আজ বানাবো ঠাকুরবাড়ির একটা রেসিপি যার নাম পটলের রোস্ট। তার জন্য প্রথমে কড়াইতে বড় টেবিল স্পুনের 5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার মধ্যে চিনি অ্যাড করলাম। অ্যাড করে বড় মাপের 2টো পেঁয়াজ খুব ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে আসলো তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর লঙ্কা বাটা, সাথে শুকনো লঙ্কা, মানে এটা কাশ্মীরি রেড মির্চ কালারের জন্য, আর স্বাদ মতো নুন। এই পর্যায়ে কিন্তু নুনটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পটলটা যখন দেব তখন কিন্তু এর মধ্যে নুন অ্যাবজর্ব করে নেবে। এবারে মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে গেল, তেল ছাড়তে শুরু করলো, তখন আমি এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা অ্যাড করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু আমি মাঝখান থেকে দুপাশ থেকে শুধু চিল লাগিয়েছি, এরকম শিরশির রেখে, যেরকম আমরা পটল পোস্ততে পটল কাটি ঠিক সেরকমভাবে। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পটলের সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশে যাচ্ছে। তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করেছিলাম। মিনিট 5-7 রান্না করার পরে কিন্তু তেলটা অলরেডি রিলিজ করতে শুরু করেছে। এই পর্যায়ে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। অ্যাকচুয়ালি এবারে যে জলটা অ্যাড করব সেটা হচ্ছে পটলটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই জল অ্যাড করার পরে কিন্তু আর কোনো কাজই নেই, এবারে শুধু পটলগুলো সেদ্ধ হওয়ার পালা। ঠাকুরবাড়ির রান্নাগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়। কেমন লাগলো জানিও এই ভিডিওটা। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করো, যখন রান্নাটা করবে কোনো মশলা না থাকা সত্ত্বেও পুরো ঘরময় একটা সুন্দর গন্ধে মোমো করতে থাকবে। তো এটা রিকোয়েস্ট, তোমরা এই রান্নাটা করো। আর এটা কিন্তু গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ হবে। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ অনুভব করব। চলো ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আর যখন এটা নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে 10 মিনিট রেস্টিং টাইম দেওয়ার পর এটাকে সার্ভ করে দিতে হবে।